WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে রিসেন্টলি পার্মানেন্ট বিভিন্ন পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল তার সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব স্বল্প সময়ের মধ্যে। তার মধ্যে মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সকলেই কিন্তু প্লেস অফ পোস্টিং তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে প্রায় 6 মাসের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো মাঝে 2 বছর কিন্তু ওবিসি মামলার জন্য কোনো রিক্রুটমেন্ট হয়নি WBHRB থেকে। তো এবার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য, যে মূল বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, 2025-এ যে নতুন রিক্রুটমেন্টগুলো হয়েছিল তার কিন্তু সমস্ত প্রসেসে কোনো প্রবলেম নেই, কিন্তু তার আগের যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে WBHRB-তে, তো তাদের কি হবে। বিশেষ করে যে ল্যাবের রিক্রুটমেন্টটি হয়েছিল 2021-এর 633টা ভ্যাকেন্সিতে, তার কিন্তু তারপরে আবার 132টি ভ্যাকেন্সি বেরিয়েছিল, তারপরে আবার রিসেন্টলি 196টা ভ্যাকেন্সি বেরোলো। তো এইগুলোর কি হবে, ঠিক আছে? কারণ প্রিভিয়াস রিক্রুটমেন্ট না ক্লিয়ার হওয়া পর্যন্ত আমার যেটা পার্সোনালি মনে হয় যে নতুন রিক্রুটমেন্টগুলো কিন্তু প্রসেস হবে না। যে 633টা ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু আইনত জটিলতার কারণে 2021 থেকে আটকে আটকে 2025-এর জুলাই মাসে এসে তার ইন্টারভিউ হয়েছে, রেজাল্ট এখনো কিন্তু প্রকাশিত হয়নি। তো রিসেন্টলি আমরা 17ই এপ্রিল দেখতে পেলাম যে হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ে যে মেডিকেল অফিসার হোমিওপ্যাথি মেডিকেল অফিসার অ্যান্ড হোমিওপ্যাথি লেকচারারের যে পোস্ট ছিল তাদেরও কিন্তু এরকমই সমস্যা, যে 2023-এ কিংবা 24-এ তাদের ইন্টারভিউ সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু তাদের রেজাল্ট প্রকাশিত হয়নি। তাই তারা একটা পিটিশন ফাইল করেছিল। এই লাইভ স্ট্রিমিংয়ে আমরা দেখতে পেলাম যে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, হয় এই রিক্রুটমেন্টটিকে ক্যান্সেল করতে হবে, নয় নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। যেটাই করুক যেন সেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়ে 11 মের মধ্যে তার অ্যাফিডেভিট জমা দেয় হাইকোর্টে, ঠিক আছে? হোমিওপ্যাথি মেডিকেল অফিসারের তাদের এই আপডেটটি, এই স্ট্যাটাসটি রয়েছে। তো সুতরাং ল্যাবের যে বিষয়টি রয়েছে, যেটা নিয়ে তোমরা বিগত আমাকে প্রায় প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করে আসছো যে ল্যাবের তাহলে কি হবে, ঠিক আছে? ল্যাবের 633টা যে ভ্যাকেন্সি ছিল, সেই 633টা ভ্যাকেন্সির যে ইন্টারভিউ হয়েছে, তাহলে কি তাদের রেজাল্ট প্রকাশিত হবে, নাকি সেটা ক্যান্সেল হয়ে যাবে, নাকি নতুন করে আবার কিছু হবে? তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে? তো মাঝে ওবিসি মামলার জন্য যেটা আটকে ছিল, পুরনো ওবিসি, নতুন ওবিসি, তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটির, ঠিক আছে? আমি পুরো প্লে করছি না ভিডিওটি আমার ভিডিওর মাঝখানে। তো তোমরা সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো। কলকাতা হাইকোর্টের লাইভ স্ট্রিমিংটি রয়েছে, সেখান থেকে কিন্তু পরিষ্কার তোমরা তাহলে ব্যাপারটি বুঝতে পারবে, ঠিক আছে? যে তাহলে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, ল্যাবটা নিয়ে, ল্যাব টেকনোলজির যে রিক্রুটমেন্ট 2021-এর 633টা ভ্যাকেন্সিতে হয়েছিল, তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তো এবার WBHRB কি সিদ্ধান্ত নেয়, যে পুরনো ওবিসি অনুসারেই বের করবে নাকি নতুন ওবিসি অনুসারে বের করবে। তারপরে ওটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু একে একে নতুন যে দুটো রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, 132 এবং 196, এই দুটো পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? তো আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে প্রিভিয়াস কমপ্লিট না হওয়া পর্যন্ত নতুনে তারা কিন্তু কিছু করবে না। এছাড়াও কিন্তু এই WBHRB-তে ল্যাব, হোমিওপ্যাথি মেডিকেল অফিসার ছাড়াও কিন্তু আগে বিভিন্ন পোস্টগুলো যেগুলো ছিল তাদেরও কিন্তু বহু রিক্রুটমেন্ট এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, তাদের রেজাল্ট প্রকাশিত হয়নি। তো দেখা যাক 11 মেতে আমরা কি আপডেট পাই। কোনো আপডেট পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা নেক্সট ভিডিওতে তার ডিটেলসে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।